নমস্কার বন্ধুরা, তনুজা স্বপ্নপূরণ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাড়িতে সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার একটা নতুন অধ্যায় শুরু হলো। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমি আজ থেকে আপনাদের পরিবারের একজন সদস্য হতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। আমি আজ আমার নতুন ফার্স্ট ব্লগ, কাল আমার মা লক্ষ্মীর মন্দির দিয়ে শুরু করেছিলাম, আজ আমার ফার্স্ট ব্লগ। তো আজ আমি আমার বাড়ির বা আমার নিজের পরিচয় আপনাদের জানাবো। আমি তনুজা মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং আমি হাউস ওয়াইফ। আমার দুটো বাচ্চা আছে এবং আমার হাজব্যান্ড কর্মক্ষেত্রে সে আউট অফ কলকাতা থাকে, উইকেন্ডে বাড়িতে আসে এবং আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। আপনাদের ভালোবাসাই, যদি আপনারা ভালোবাসা দেন, আশীর্বাদ দেন, আমরা রোজ আপনাদের সাথে কথা বলবো। তো যে পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমার সব থেকে ভালো লাগার জায়গাগুলো আজ আপনাদের প্রথম শুরু করলাম দেখানো। যেমন আমি আমার ছাদ বাগান থেকে ঘুরে চলে এলাম, এটা আমার বাড়ি। তো আমি অ্যাকচুয়ালি কাজ করতে করতেই সমস্ত কাজ করি, কারণ আমার আদার্স যে কাজগুলো আমার কাজ করতে করতে হয়, কারণ আমার সময়টা খুবই কম। আমি তার মধ্যে চেষ্টা করি বা করব। আপনারা পাশে থাকবেন, অবশ্যই ভালোবাসবেন। অ্যাকচুয়ালি আপনাদের সামনে কথা বলা বা ক্যামেরা ধরে কোনো কিছু করা, সেই সাহসটা অ্যাকচুয়ালি আমার ছোট ভাই বোনেদের দেখে বা মাসিমা, কাকিমা, বোনেরা, বন্ধুরা যারা ভিডিও করেন তাদের দেখে সাহসটা হয়েছে। এটা আমার বাড়ির সামনে রাস্তা, এটা আমার বড় ছেলে। আমি আমার বাচ্চাদের কথা বলছিলাম, এটা আমার বড় ছেলে স্কুলে যাচ্ছে, ওরা এপিএস স্কুলে পড়ে, আর্মি পাবলিক স্কুলে পড়ে। এটা আমার বড় ছেলে। তো স্কুলে যাওয়ার সময় আমি ওর সাথে কথা বলছিলাম। তো বন্ধুরা, যদি ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, বন্ধু মনে করে, নিজের সন্তান মনে করে, ভাই বোন মনে করে, দিদি মনে করে, নিজের পরিবারের একজন মেম্বার মনে করে আশা করি ক্ষমা করবেন। এবং কোথায় ভুল ত্রুটি হচ্ছেন একদম কমেন্টে জানাবেন, কারণ আমি এর আগে সেভাবে ব্লগিং করিনি। তো সেক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু আমার ফার্স্ট। তো সেই কারণে আপনাদের দেখে দেখে শিখবো। এই যে হচ্ছে আমার ছোট ছেলে বাবান, এও এপিএস স্কুলে পড়ে, ইউকেজিতে পড়ে। আর আমার বড় ছেলে ক্লাস 7-এ পড়ে, ও চলে গেছে। ওকে আমরা পুল কারে পাঠাই, কারণ টাইমটা একটু গ্যাপ আছে। তো সে কারণে কমসে কম 20 থেকে 25 মিনিটের গ্যাপিং, কারণ মনাকে খাইয়ে আমাকে পাঠাতে হয়। আর ও লাইট টিফিনের মধ্যেই করে, যার কারণে আমার একটু সময় লাগে, আর টাইমটাও ঠিক 15 মিনিট পিছিয়ে আগে পিছিয়ে। তো আমার ছেলে স্কুলে যাচ্ছে, আমি ওকে রোজ দিতে যাই এবং নিতে যাই, যেহেতু ওর পাপা এসছে। তো আজকে আমার ছুটি, ওর পাপার সাথেই যাচ্ছে। আর একটা কথা বলবো বন্ধুরা, অ্যাকচুয়ালি জানি না, অজান্তে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের সাথে এতক্ষণ বকবক করলো, এই যে হচ্ছে আমি এবং আমার ছোট্ট ছাদ বাগানের ফুল কেমন হলো এবং নতুন হালাপ, জানি না ভুল ত্রুটি হয়েছে কিনা, অবশ্যই হতে পারে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো সবই আমার ছাদ বাগানের ফুল। এবং আমার আজ মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন, ভালোবাসা দেবেন, বড়রা প্রণাম নেবেন। আপনাদের প্রণাম এবং আমার মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়েই আপনাদের সামনে আমি আমার রোজগার জীবন যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। এবং নিজের বাড়ির মেম্বার মনে করে কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে। আজ আমার ব্লগটা কেমন লাগলো এবং সবসময় পাশে থাকবেন আশা করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে কিছু করতে চাই। এবং কালকে মা লক্ষ্মী দিয়ে শুরু করেছিলাম, আজ আমার মা লক্ষ্মী দর্শন করিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসব। কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। টাটা, বাই বাই।